তাহলে ঠিক আছে। মার্কিং করতে গেলে ঝামেলা, ক্লাস করলেও সমস্যা নেই। লাস্ট ক্লাসে আমরা কি দেখছিলাম? যে ইউনিট টেস্ট। ওহো, আপনার তো অ্যাসাইনমেন্টে ভুলে গেছি। না না, আজকে যে দিয়ে দিব না। আচ্ছা, স্প্রিং সিকিউরিটি নিয়ে তো অনেকগুলো অ্যাসাইনমেন্ট, কি বলেন? যেমন কোশ্চেন করলেন। নতুন একটা প্রজেক্ট তৈরি করতেছি, একদম বেসিক স্প্রিং বুক প্রজেক্ট। ঠিক আছে, এতটুকু। নেক্সটে যাচ্ছি। এখানে খেয়াল করেন, স্প্রিং ভার্সন। আমি স্প্রিং একদম লেটেস্ট ভার্সন, এটা 4.0.1। 2-3 দিন আগে দেখলাম 4.00 ছিল, আজকে দেখতেছি আবার 4.0.1 হয়ে গেছে। তো একদম লেটেস্ট ভার্সনটা ব্যবহার করতেছি, ঠিক আছে? যাতে আপনার লেটেস্ট ভার্সনটা দেখে বুঝেন। কিন্তু আপনি যদি নেটে সার্চ দেন বা আব্দুল্লাহ আমলের মানে আমার ভিডিও দেখেন, সেখানে ডিফারেন্ট হয়ে পড়াইছি। আজকে যে ভার্সনে দেখাইতেছি সেখানে ডিফারেন্ট ভার্সন দেখাইতেছি, ঠিক আছে? তো আগের ভার্সন এবং এই ভার্সনের মধ্যে কিছু পার্থক্য আছে, কনসেপচুয়ালও কিছু চেঞ্জেস আছে। তো খেয়াল রাখবেন। না না, জাভা 25-এ। ও, জাভা 21-এ চলতে পারে, আমি ঠিক শিওর না, এটা আবার সাপোর্ট করে না, করার কথা 21-এ চলার কথা, কিন্তু স্প্রিং ভার্সন যেটা স্প্রিং বুট 4 এর শিখতেছে, ঠিক আছে? তো চ্যাট জিপিটিরও কিন্তু আবার জিজ্ঞেস করে নিন যে ভাই তুমি আমাকে স্প্রিং বুট 4 এর কোড দিও। কিন্তু দেখা গেলো আপনি কোড দিচ্ছেন, ও ভদ্রলোক 3 এর কোড দিয়ে ফেলছে, তাইলে পরে কিন্তু কোড কাজ করবে। তো এটা ইম্পর্টেন্ট। হ্যালো সিকিউরিটি। হ্যাঁ, স্ন্যাপশট এখনো রিলিজ হয় নাই, এটা বেটা বলতে পারেন, যে আপনাকে টেস্ট করার জন্য দিছে। আপনি টেস্ট করে বলবেন যে ভাই এই ভুল টুল আছে। এগুলোই তো মনে হয় নিতাম, তাই না? ও, জেপিএ নিতাম। আর কিছু নিতাম? ওকে। হুম। বলিনি তো হ্যালো সিকিউরিটি।
ডেটাবেজের একটা নাম বলা উচিত। আমরা ইউজ করছি এমন একটা ডেটাবেজের নাম বলেন। ইউডিবি, ওকে। আমি ডিফল্টটা সাধারণত ইউজ করি না। 3306 তো এই জন্য লাগে না মনে হয়। দেখি রান করলে পরে যদি কানেক্ট হয় তাহলে তো লাগার কথা না। হ্যাঁ, রান হয়েছে, দ্যাট মিনস সবকিছু ঠিকঠাক আছে। ওকে, হোয়াইট লেভেল এরর পেজ, দ্যাট মিনস দিস ইজ আ সাকসেস পেজ। এবার আমি কিছু কন্ট্রোলার তৈরি করতে চাচ্ছি। খুবই কমন স্টেপস, একটা স্ল্যাশে ড্যাশবোর্ডের এইচটিএমএলটাকে রিটার্ন করে দিচ্ছি। এই পর্যন্ত তো আশা করা যায় কারো কোনো প্রবলেম নাই, আছে কি? Okay. এখন আসি হইতেছে এই যে ইউআরএল গুলা। ইউআরএল গুলো তো আমরা ড্যাশবোর্ড দিলাম, ড্যাশবোর্ডে কিছু পেজ আসলো। তারপরে হইতেছে আমাদের কিছু রেজিস্ট্রেশনের পেজ আছে, একটা লগ ইনের পেজ আছে, ফরগেট পাসওয়ার্ডের পেজ আছে, আবার কিছু পেজ আছে কমন পেজ, কন্ট্যাক্ট আস,
অ্যাবাউট, টার্মস এন্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, এই জিনিসগুলা কমন পেজ, সবাই অ্যাক্সেস করতে পারে। আর কিছু কিছু পেজ আছে যেমন লগ ইন রেজিস্ট্রেশন যদি বলেন, এগুলা হইতেছে যারা এখনো লগ ইন রেজিস্ট্রেশন করেনি তারা ওই পেজে আসতে পারে। যে লগ ইন করে ফেলছে, মনে করেন আপনি ইউএমএস লগ ইন করে ফেলছেন, আপনাকে যদি আমি আবার লগ ইন দেখাই, জিনিসটা হল না, আপনি লগ ইনও করতে দেখতে পারতেছেন, ড্যাশবোর্ডে দেখতে পারতেছেন, লগ ইন পেজও দেখতে পারতেছেন। তো সাধারণত যারা অথেন্টিকেট হয় নাই তাদেরকে আমরা সাধারণত লগ ইন রেজিস্ট্রেশন পেজ, ফরগেট পাসওয়ার্ড পেজ এগুলো দেখাই না। ঠিক আছে। আবার হইতেছে কিছু পেজ আছে যে, যেমন অ্যাডমিন যে সেটিংস এর পেজ গুলা, ঠিক আছে, সেই সব পেজ গুলা ধরেন কনফিডেন্সিয়াল পেজ, এগুলো আবার সকল ইউজার দেখতে পারার কথা না। ঠিক আছে। আবার আপনার যে প্রোফাইলের পেজ, শুধুমাত্র আপনার দেখতে পারার কথা, সবাই দেখতে পারার কথা না। যে যে ইউআরএল আসবে সে সেই ইউআরএল এর অনুযায়ী দেখতে পারবে আর কি, যে এই পেজটা তার দেখা উচিত কি উচিত না। তো এখন আমরা যেভাবে কোড করে গেছি এতদিন, সবকিছু ওপেন ছিল, যে কেউ ইউআরএল এ ক্লিক করছে, যে দেখে ফেলছে। কিন্তু এর তো আসলে একটা সিকিউরিটির দরকার আছে। আমাদের ভার্সিটি টার্নস্টাইলের মতন হইলে হবে না, যে যে কেউ আসলো ঢুকে বললো, যে কেউ আসতে হলে গেলাম। লজিক্যাল। তো এই হচ্ছে সিকিউরিটি পারপাস। এই কারণে আমাদের সিকিউরিটি এখানে ইমপ্লিমেন্ট করতে হবে, যে আমাদের এই ডেটার প্রোটেকশনের জন্য। কারো কোনো কোয়েশ্চেন এতটুকু নিয়ে? ওকে। এখন এই যে সিকিউরিটি, এই সিকিউরিটি অনেকভাবে, কিরকম সিকিউরিটি আসলে, আপনি এই যে নিজেরা চাইলে পরে এখানে সিকিউরিটি ইমপ্লিমেন্ট করা যায়। যেমন এই ড্যাশবোর্ডে যখন আপনি আসলেন, এখানে আপনি চাইলে পরে ডিটেক্ট করতে পারবেন যে আপনার কে মানে আপনার সেশনে তো আপনার ইউজার নেম আছে, আপনি ইউজার নেম থেকে ডেটাবেসে সার্চ করে সে তার এক্সেস আছে কিনা, যদি থাকে তাহলে দেখাইলেন, না থাকলে পরে কে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারেন। তো তাই না, যদি এখানে তো ম্যানুয়ালি আপনি কোড চাইলে লিখতেই পারেন। কিন্তু আপনি যদি এখানে এরকম কোড লিখতে যান, এটা আসলে ম্যানেজ করাটা খুবই ডিফিকাল্ট। যখন আপনার প্রজেক্ট অনেক বড় হয়ে যাবে, তখন এই আপনার নিজের কাস্টম এই কোড গুলা ম্যানেজ করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু আমাদের যদি একটা ডিফল্ট কোনো কিছু একটা থাকে, যেটা দিলে আসলে ইজি ওয়েতে আমরা ম্যানেজ করতে পারবো, সেটা সবচেয়ে বেটার। সেটাই আমাদেরকে প্রোভাইড করতেছে কে? স্প্রিং সিকিউরিটি। স্প্রিং সিকিউরিটি এই জিনিসটাকে সহজ করে নিয়ে আসছে, যে তারা কিছু অ্যানোটেশন এবং কিছু কনফিগারেশনের মধ্যে বিষয়গুলোকে নিয়ে আসছে, যেটা আমরা দেখলে পরে কি হবে, যেটা ইউজ করলে পরে আমাদের এই সিকিউরিটি গুলাকে ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারবো। আপনি চাইলে কাস্টম করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি চান যে স্প্রিং সিকিউরিটিটা, তারা বাই ডিফল্ট কিছু এমন মেকানিজম তাদের কোডের মধ্যে দিয়ে রাখছে, যেটা আসলে আপনার লেখার থেকে তাদেরটার মধ্যে বেটার। ঠিক আছে। তো এরকম অনেক ভ্যারিয়াস কাইন্ডস অফ কারণ আছে, ঠিক আছে, এগুলো পড়ে নিন যে কি কারণে আসলে সিকিউরিটি ইউজ করা উচিত। তো আমরা আসলে প্র্যাকটিক্যাল লাইফে চলে যাই, যে মনে করেন যে এই যে আমাদের প্রজেক্টটা, আমাদের তো এতদিন এরকম ডিফল্ট প্রজেক্ট ছিল, এইটাতে আজকে আমরা স্প্রিং সিকিউরিটি কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটা দেখব। ক্লিয়ার সবার? ওকে। স্প্রিং সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে গেলে আমাকে আগে কি লাগবে? স্প্রিং সিকিউরিটি ডিপেন্ডেন্সি লাগবে। বাই ডিফল্ট আমরা প্রজেক্টে স্প্রিং সিকিউরিটি সিলেক্ট এতদিন করি নাই, আমাদের সিকিউরিটি আমরা জানতাম না, আমরা আজকে সিকিউরিটি সিলেক্টও করি নাই। ওই যে উনি আবার জানতো, উনি আবার বলছিল সিলেক্ট করতে, আমি আবার ওনার ফাঁদে পা দিইনি। ঠিক আছে। তো এখন আমরা শিখলাম যে আসলে আমাদের সিকিউরিটি খুবই ইম্পর্টেন্ট কনসার্ন, তা আমাদের সিকিউরিটি আনতে হবে। তো আমরা পমে যাচ্ছি। পমে যাওয়ার পরে এখানে আমাদের একটা অপশন আছে, অ্যাড স্ট্যাটাস। এখানে যদি যাই, এখানে সিকিউরিটি নামে একটা অপশন আছে, দেখেন, সিকিউরিটি। সিকিউরিটির মধ্যে highly customizable authentication and access control framework for Spring application. তো আপনি যদি মনে করেন যে আমি স্প্রিং সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে ইউজ করতে চাচ্ছি আমার প্রজেক্টে, আপনার তখন এই ডিপেন্ডেন্সিটা সিলেক্ট করা উচিত। তো তখন আমরা চাইলে সহিবুজ্জামানের কথা শুনে আমরা এখানে সিলেক্ট করতে পারতাম। ঠিক আছে। তো এরপর থেকে যদি আমরা প্রজেক্টের শুরুতেই আমরা ডিসাইড করে ফেলি যে না, আমাদের প্রজেক্টে স্প্রিং সিকিউরিটি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, তখন শুরুতেই আমরা এটাকে সিলেক্ট করে ফেলবো। এজ লাইক আমরা এখন জেপিএ সিলেক্ট করে ফেলতেছি। ঠিক আছে। আর প্রথম দিন কিন্তু জেপিও সিলেক্ট করছিলাম না। তো আস্তে আস্তে আমাদের কিন্তু সিলেক্ট বক্সটা বাড়তেছে। ঠিক আছে, আরো বাড়বে আস্তে আস্তে। স্প্রিং সিকিউরিটি সিলেক্ট করলাম, ওকে বাটনে ক্লিক করলাম। তো সেই ভদ্রলোক অবশ্যই ডাউনলোড করবে কিছু একটা, এই যে সে অ্যাডিশনাল কিছু ডিপেন্ডেন্সি এখানে অ্যাড করছে। আপনারা চাইলে এটার জন্য আলাদা জিওনি টেস্টও লিখতে পারবেন, এটা ভালোভাবে কাজ করতেছে কিনা, ঠিকঠাক কাজ করতেছে কিনা, এটার জন্য জিওনি টেস্টও লেখা যায়। দ্যাটস ওয়াই টেস্টের একটা ডিপেন্ডেন্সি আছে। ওকে।
সো তো আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু এতক্ষণ চলতেছিল, তাই না? কিন্তু এখন দেখেন এই ভদ্রলোক আমাদের স্ল্যাশে গেলে পরে কি দেখাচ্ছিল, ড্যাশবোর্ড দেখাচ্ছিল। কিন্তু এখন যদি আমরা স্ল্যাশে যাই, আচ্ছা রান করাইনি, মনে করেন একবার রান করাইনি, ক্লিক করলাম, আমাদের আর ওই পেজটা আসতেছে না। ড্যাশবোর্ড কিন্তু এখানে আমাদের স্ল্যাশে কিন্তু ড্যাশবোর্ড দেখাচ্ছিল, জাস্ট এখানে গেলে ড্যাশবোর্ড ছিল। তো এই ড্যাশবোর্ডে আমি আর এক্সেস করতে পারতেছি না। সিকিউরিটি চাইছেন, সিকিউরিটি দিয়ে দিছে। ঠিক আছে, কিন্তু এই সিকিউরিটি কি আমরা চাইছি? আমরা তো চাচ্ছি যে প্রপার একটা, আমরা নিজেরা বলে দিব যে কিভাবে আসলে কোন ইউআরএল যাইতে পারবো, কোন যাইতে পারবো না। তো সে বাই ডিফল্ট সিকিউরিটি দিয়ে সাথে একটা ফ্রি লগ ইন পেজও দিয়ে দিচ্ছে। ওকে, আমাদের এটা কি আমরা বানাইছি? বানাইনি কিন্তু। এখন এখানে একটা সাইন ইন পেজও দিয়ে দিছে, সাইন ইন পেজের একটা নামও দিছে, ইউজার নেম পাসওয়ার্ড, আর একটা দিয়ে দিছে বাটন দিছে সাইন। তাইলে আমার এখন ইউজার নেম পাসওয়ার্ড লাগবে। তাহলে ইউজার নেম পাসওয়ার্ড কই পাবো? ডেটাবেস কই থেকে আসবে? দেওয়া আছে? আচ্ছা, লগে দেওয়া আছে। তো আপনি যদি রান করেন, এই কনসোলের মধ্যে দেখবেন যে এখানে লেখা আছে ইউজিং জেনারেটেড সিকিউরিটি পাসওয়ার্ড। ঠিক আছে, তো আপনি যতবার রান করবেন, প্রত্যেকবার যখনই রান করবেন ততবার কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ হবে। এটা কিন্তু ফিক্স না যে আপনি কারো বলে দিচ্ছেন এটা এটাই থাকবে। আপনি যতবার রান করবেন দেখবেন এই পাসওয়ার্ডটা চেঞ্জ হতে থাকবে। তো পাসওয়ার্ড তো পাইছেন, তাহলে ইউজার নেম কি কেমনে জানলেন? টিউটোরিয়াল দেখছেন, ওকে। সো আমাদের ডিফল্ট একটা ইউজার নাম দিয়ে দিছে, সেটা হচ্ছে ইউজার। সো আমাদের এই পাসওয়ার্ডটা হচ্ছে আমরা কনসোল থেকে নিব, আর ইউজার নেম দিব হচ্ছে ইউজার, ইউজার, এবং এই বড় পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। এবার যদি আমি সাইন ইন করি, এবার আমাদের ড্যাশবোর্ড দেখাচ্ছে। এবার আমরা এই পেজটাতে আসতে পারছি। ওকে, লগ আউট হবো কেমনে? এতদূর জান নাই। ঠিক আছে, তো লগ ইন করলে পরে তো আমার লগ আউট হওয়া উচিত, তাই না? তো আমাদের ইউআরএল এর নাম ছিল স্ল্যাশ লগ ইন। যদি আমি লগ আউট হইতে চাই, আমাদের দিতে হবে লগ আউট। এখানে আমি গেলাম, এটা কিন্তু লগ আউট আরেকটা পেজ, আমি কিন্তু এখনো লগ আউট হইনি। এখানে লগ আউট একটা পেজ ওপেন হয়েছে, এখানে বলতেছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু লগ আউট। এরপর একটা বাটন দিছে, এই বাটনে ক্লিক করলে লগ আউট হবে। বুঝে গেছে? তো এই যে লগ আউটে ক্লিক করলাম, আমাকে লগ আউট, লগ ইন পেজ আবার পাঠিয়ে দিচ্ছে, এবং উপরে লিখে দিচ্ছে লগ ইন হোয়াট চিহ্ন লগ আউট। এবং ওইটা থেকে ডিটেক্ট করে সে কি বলছে, ইউ হ্যাভ বিন সাইন আউট। আমরা শিখছিলাম, মনে আছে আপনাদের? এটা কিন্তু ও করে দিচ্ছে বাই ডিফল্ট। বুঝে গেছে? এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন? তো হ্যাঁ, এটার জন্য স্পেস সিকিউরিটি ভালো করে জানতে হবে। ওকে, এটা কোড আছে, ঠিক আছে। না, লগ ইন পেজ বানাইতে হবে না, আপনি ইউজার দিয়ে বলে দিবেন আপনার ইউজার নেম ইউজার, পাসওয়ার্ড বারবার কনসোল থেকে বলে দিবেন, আপনারা ফোন করবে ভাই পাসওয়ার্ড থেকে বলে দেন কি আসছে। আমাদের নিচের সিকিউরিটি। আচ্ছা, তো এই হচ্ছে বাই ডিফল্ট স্প্রিং সিকিউরিটি আমাদেরকে একটা লগ ইন পেজ, একটা লগ আউট পেজ প্রোভাইড করে, যাতে আহ, সে পুরোটা প্রোটেক্ট করার জন্য সকল ইউআরএল সে প্রোটেক্ট করে রাখছে, যে কোনো ইউআরএল আমি ভিজিট করতে যাতে না পারি কোনো ই ছাড়া, অথেন্টিকেশন ছাড়া। তো অথেন্টিকেশন আসলে তিন রকম অথেন্টিকেশন হয়। আসলে অথেন্টিকেশন হলে পরে তিন রকমের কাজ হয়। এক হচ্ছে অথেন্টিকেশন, একটা অথরাইজেশন, আরেকটা হচ্ছে স্টেশন হাইজাস্কিং, এবং বিভিন্ন রকমের কোড বাইপাস করা যায় আর কি, স্কুল ইনজেকশন এরকম করে। তো এই তিন রকম কাজ হচ্ছে সে প্রোভাইড করে। তো অথেন্টিকেশন কি? অথেন্টিকেশন হইতেছে আমার কাছে একটা কার্ড আছে,
আমার একটা ইউজার নেম আছে, একটা পাসওয়ার্ড আছে। এই যে এখানে যখন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলাম, আমি সাইন ইন বাটনে ক্লিক করলাম, তাহলে এটা বলতেছে যে হ্যাঁ আমি আমি ভ্যালিড ইউজার। যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে মানে ভ্যালিড ইউজার। যেমন আপনি ট্রান্সফার দিয়ে ঢুকতেছেন, আপনার একটা কার্ড আছে, স্টুডেন্ট আইডি আছে, একটা কার্ড আছে এবং একটা কার্ড আছে, এই দুইটা মিলে আমরা বুঝতেছি যে আপনি একজন ভ্যালিড ইউজার। এখন এই কার্ডটা দিয়ে আপনি কি আমাদের সাউথ ইস্টের ডেটা সেন্টারে ঢুকে পড়তে পারবেন? তা তো পারবেন না, তাই না? কিন্তু আমি যদি আমার কার্ড দিয়ে ডেটা সেন্টারে ঢুকতে চাই, সেটা কিন্তু পারবো। এটাকে বলতেছে অথরাইজেশন। যে আপনার এই কার্ডের এক্সেস কতটুকু, আপনি এই কার্ড দিয়ে কি কি করতে পারবেন। আপনার এক্সেস শুধুমাত্র ক্লাসরুম আর ল্যাবের মধ্যে। আরো যদি আমরা ডিফারেন্সিয়েট করতে চাই, আরো ডিটেলসে যেতে চাই যে কোন কম্পিউটার পর্যন্ত এক্সেস করতে পারবো, সেগুলো করা পসিবল। যে কতটুকু আপনার এক্সেস এই কার্ডের, এটাকে আমরা বলতেছি কি অথরাইজেশন। এবং এটা হতেছে কিছু সিএসআর এর প্রোটেকশন করে, তারপরে সেশন হাইজ্যাকিং প্রোটেকশন করে, এরকম অনেক রকমের সিকিউরিটি মেকানিজম আছে যেগুলা ও ডিল করে। মনে করেন যে আপনি এমন একটা কোড লিখলেন, আপনার কন্ট্রোলার এমন ভাবে লিখছেন যে কোডটা মধ্যে অন্য কোনো একটা কোড ইনপুট করে দেওয়া পসিবল, মানে সেশন হাইজ্যাক করে পসিবল, যে আপনার সেশনটা আরেকজন চুরি করে নিয়ে গেছে। লগ ইন করছে, আপনি পাসওয়ার্ড ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছেন, কিন্তু দেখা গেছে যে আরেকজন আপনার ব্রাউজারের কুকি নিয়ে গেছে, কুকি নিয়ে সে লগ ইন করে ফেলছে। এটা খুবই কমন একটা ইয়ে আর কি, হাইজ্যাকিং। ঠিক আছে? তো বেশিরভাগ ক্ষেত্রে ফেসবুকের ক্ষেত্রে এসব জিনিসপত্র বেশি হয়, যে আপনাদের এক পিসি থেকে আরেক পিসিতে লগ ইন হয় সেম ওয়েতে। ঠিক আছে? কুকি হাইজ্যাকিং। তো এই জিনিসগুলা প্রিভেন্ট করতে গেলে ও অনেক রকমের কোড লিখছে, যেগুলো উনি লুকায় লুকায় দেখতে চাচ্ছে যে কি কি কোড লিখছে আর কি। এগুলা ওনাদের কোডে লেখা আছে, এক্সপ্লোর করতে পারবেন। ঠিক আছে? তো এইটা ও এইগুলা সিকিউরিটি ও প্রোভাইড করে। তো দ্যাটস ওয়াই স্প্রিং সিকিউরিটি ইউজ করা উচিত। তাইলে আপনার নিজের ওই কোডগুলা লিখতে হলো না। বুঝে গেছে? ওকে, এখন আমরা আসি কাস্টমাইজেশনে। এখন এখানে তো ইউজার নেম পাসওয়ার্ড আসলো, কিন্তু আপনার তো মনে চাইতেই পারে যে ভাই আমি ইউজার নেম দিয়ে লগ ইন করবো না, আমি ইমেল দিয়ে লগ ইন করবো। ঠিক আছে? তো এটা হইতেই পারে। তারপরে আপনার মনে চাইতে পারে যে আমি এটা রিমেম্বার মি দিব, মনে চাইতেই পারে। ঠিক আছে? তো এগুলো আমরা আসলে কিভাবে কাস্টমাইজ করব, সেটাই হইতেছে এখন আমরা দেখব। তো বাই ডিফল্ট আমরা তো ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি, সেটা ওকে। কিন্তু এখন আমরা এটা কাস্টমাইজেশন দেখবো, যেটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে হইতেছে আমরা সিকিউরিটি শিখা শুরু করলাম। ক্লিয়ার? কোনো কনফিউশন এতটুকু পর্যন্ত? ওকে, এখন আসি। স্প্রিং সিকিউরিটির কনফিগারেশনের জন্য আমাদের একটা ক্লাস প্রয়োজন হয়। যে কোনো একটা নামে আপনি একটা ক্লাস দিতে পারেন। ধরেন আপনি একটা নাম দিলেন সিকিউরিটি কনফিগারেশন, সিকিউরিটি কনফিগ, একটা ক্লাস তৈরি করলাম। এই ক্লাসের কাজ হচ্ছে এই ক্লাসে আমরা কনফিগারেশন লিখবো। যে আমরা এই যে কাস্টমাইজেশন গুলো করতে যাচ্ছি, কনফিগারেশন গুলোকে চেঞ্জ করতে যাচ্ছি, এটা আসলে কিভাবে কি করব, কি লিখবো, এই কোড গুলো আসলে এখানে লিখবো। তো এখানে আমাদের দুইটা অ্যানোটেশন দিতে হয়। একটা হইতেছে কনফিগারেশন, এটা বুঝায় হচ্ছে এই ক্লাসটা হচ্ছে একটা কনফিগারেশন ফাইল, যাতে এটা একটা বিন হিসেবে ডিক্লেয়ার করে যে একদম শুরুতে এই ক্লাসটাকে সিঙ্গেলটন হিসেবে ডিসাইড করে ফেলে যে হ্যাঁ এটা আমার প্রথমেই লোড করতে হবে। তো এই কনফিগারেশন এটা ডিফল্ট জিনিস, এটা সিকিউরিটির পার্ট না, এটা স্প্রিং কে বোঝানো হইতেছে যে এই ক্লাসে কনফিগারেশন রিলেটেড ফাইল আছে এবং এটাকে তোমার একদম শুরুতে লোড করে ফেলতে হবে। বুঝে গেছে? এরপরে হচ্ছে লিখতে হবে এনাবল ওয়েব সিকিউরিটি, ওয়েব সিকিউরিটি। এই অ্যানোটেশনের কাজ হচ্ছে যে এই ভদ্রলোক হচ্ছে আমাদেরকে এই এনাবল করতে বলতেছে যে প্রত্যেকটা রিকোয়েস্ট যাতে আমরা ফিল্টার করি এই রিলেটেড কাজগুলো হইতেছে, যাতে মানে এই ক্লাসে আমরা কনফিগার করব এই সিকিউরিটি রিলেটেড কাজগুলো আমরা এনাবল করলাম। স্প্রিং কে বললাম যে আমরা ওয়েব সিকিউরিটিটাকে এনাবল করতে যাচ্ছি। তো বাই ডিফল্ট সে এই আমাদের যে কনফিগার যাতে করতে পারি সেই কোডগুলা সে এখানে লিখবে, এনাবল করবে আর কি অ্যাকচুয়ালি। ওকে, এবার আসি হচ্ছে আমাদের এখানে
এই লাইনটা লিখলেই কি হবে, এই লাইনটা লেখা মানেই হইতেছে, না না, এটার পর আরেকটা জিনিস লিখে দিই একবারে। এই লাইন এইটা এই বিনটা যখন আমি ডিক্লেয়ার করছি, এটা মিন করতেছে যে এই যে এইচটিটিপি, এইচটিটিপি মানে প্রত্যেকটা রিকোয়েস্ট আমি যতগুলো হিট দিতেছি, মনে করেন একবার রিলোড দিলাম, একটা হিট আসলো, আমি একটা বাটনে ক্লিক করলাম, আরেকটা হিট আসলো, প্রত্যেকটা এক একটা রিকোয়েস্ট হিসেবে যদি চিন্তা করি, এই প্রত্যেকটা রিকোয়েস্ট এই ভদ্রলোক আগে ফিল্টার করবে। এই ফিল্টার করে সে এখানে আমরা কিছু লজিক লিখবো, এই লজিকের মধ্যে যদি সে ফিল্টার করে দেখা যায় যে তাকে আমরা সার্ভ করতে চাই, সার্ভ করব। যদি মনে করি না সার্ভ করবো না, তাহলে তাকে বাইর করে দিব। তো এই লাইনটা লেখা মাত্রই আপনি আপনার ডিফল্ট যা যা আছে সব গায়েব হয়ে যাবে। দেখেন আমি এখন রিলোড দিলাম, এখানে দেখেন একদম শুরুতেই সিকিউরিটি কনফিগার হইলো। ও বাই ডিফল্ট ও নিজেকে এনেবল করে নিয়েছে যে হ্যাঁ আমি সিকিউরিটি কনফিগারেশন করতে যাচ্ছি। এবং এটা যখন রান হয়েছে, দেখেন স্ল্যাশ লগ ইন কিন্তু একটু আগে ছিল, কিন্তু এখন আর স্ল্যাশ লগ ইন নাই, ইভেন লগ আউটও নাই। লগ আউটও নাই, আমাদের যে ড্যাশবোর্ডটা ছিল স্ল্যাশে, সেটা কিন্তু আবার ফিরে আসছে। ডিফল্ট যে মেকানিজমটা ছিল, মানে ডিফল্ট বিহেভিয়ার যেটা ছিল স্প্রিং সিকিউরিটি, আপনি দেওয়া মাত্রই কি হয়েছে, এটা যখন নিজে কাস্টমাইজ করা শুরু করছেন, সে নিজের সবকিছু বাদ দিয়ে দিচ্ছে, যে ভাই তুমি পাকনামি করতেছো যেহেতু তুমি নিজেই পাকনামি করো। ওকে, এই হলো বিষয়। তো আমরা নিজেরা যেহেতু বলেই নিছি যে ঠিক আছে আমরা হচ্ছে নিজেরাই কনফিগার করতে চাচ্ছি, কাস্টমাইজ করতে চাচ্ছি, ওকে ফাইন, তুমি এবার করে নাও। স্প্রিং 5 আব্দুল্লাহ যখন করতে, তখন কিন্তু এখানে বিহেভিয়ারটা চেঞ্জ ছিল। এটা দেওয়া মানেই কিন্তু সে এ করতো না, ঠিক আছে, তার ডিফল্ট বিহেভিয়ার সে রেখে দিত। এতটুকু ক্লিয়ার সবার? হ্যাঁ। বিন হইতেছে আহ এই ফিল্টার চেইন হইতেছে আমরা ডিক্লেয়ার করতেছি প্রথমে যে এই নামে আমরা কিছু মানে এটা অলরেডি এক্সিস্ট করে এরকম একটা টার্ম। মনে করেন আগে ইন্টারফেস টাইপের জিনিস তো দেখছেন যে আগে হইতেছে লেখা আছে, আমরা এটাকে ওভাররাইট করতে যাচ্ছি, ঠিক আছে। তো এই ফিল্টার চেইন কিন্তু নিজেও করতো, তো আমাদের কি করতে হইতেছে, আমাদের এই জিনিসটাকে ওভাররাইট করতে হচ্ছে। তো এই জিনিসটা আমরা কি করি, একদম শুরুতে বিন হিসেবে ডিক্লেয়ার করি যে এই কাজটা হইতেছে আমরা ওভাররাইট করে নিলাম, ঠিক আছে? এটাই আসলে এই ট্যাগটা দিয়ে বুঝাইতেছে। হ্যাঁ, এটা একটা মেথড। এইটার সিকিউরিটি ফিল্টার চেঞ্জ যেটা আছে, এইটা যেভাবে লিখছি এইভাবেই লিখতে হবে, ঠিক আছে। আপনি হ্যাঁ, রিটার্ন এটাই করতেছে, সিকিউরিটি ফিল্টার চেইন হইতেছে একটা ইন্টারফেস, ইন্টারফেস। তো আমরা এইটা হইতেছে এইচটিটিপি সিকিউরিটি, এটা হইতেছে আমাদের একটা ক্লাস। এই এইচটিটিপি সিকিউরিটির মধ্যে আমরা কিছু জিনিস ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি, কাস্টমাইজ করতে যাচ্ছি। তো এই এইচটিটিপি সিকিউরিটি, এইচটিটিপি যেটা, এইচটিটিপির মধ্যে আমরা লাইনস অফ কিছু কোড লিখবো যে এটা এটা আমরা করতে চাচ্ছি কাস্টমাইজ করার জন্য, এখানে কিছু লাইন লিখবো আমরা এই মাঝখানে। এইটাকে কাস্টমাইজ করলাম, কাস্টমাইজ করে এইচটিটিপিটাকে বিল করলে একটা সিকিউরিটি ফিল্টার চেইন তৈরি হলো, যে এই ফিল্টার ক্রাইটেরিয়া দিয়ে প্রত্যেকটা রিকোয়েস্ট ফিল্টার হবে। এটা একটা স্পেশাল টাইপের মেথডই বলতে পারেন। এটাই লিখতে হবে, এইটাই রিটার্ন করতে হবে। সিকিউরিটি ফিল্টার চেইন হইতেছে আমাদেরকে রিটার্ন করতে হবে যেটা দিয়ে বুঝবে যে আমাদের কোন কোন ক্রাইটেরিয়া দিয়ে ফিল্টার হবে রিকোয়েস্টটা। ফিল্টার চেইনে লিখতে হবে এমন কোনো কথা নাই, আপনি চাইলে ফিল্টার লিখতে পারেন, এভাবে লিখতে পারেন, বাট আপনাকে রিটার্ন করার সময় নিতে হবে এটা। এখানে আরো কিছু নেওয়া যায়, এখানে আরো কিছু নেওয়া যায়, এই সিকিউরিটি ফিল্টার চেঞ্জটা রিটার্ন করতে হবে এবং একটা অ্যাড বিন দিতে হবে, ঠিক আছে। আপনি চাইলে এভাবে রান করতে পারেন। হ্যাঁ, ট্রাই কেসটা করতে পারেন, ট্রাই কেসটা করতে পারেন, আমরা অ্যাভয়েড করার জন্য এক্সেপশন দিছি আর কি, ট্রাই কেস।
কাজ করতেছে। তো এতটুকু ক্লিয়ার? কারো কোনো কনফিউশন? এখন আমার টার্গেট হচ্ছে এই যে এইচটিটিপি রিকোয়েস্ট গুলো আসতেছে আমার কাছে, এখন তো সব ওপেন আছে, এখন সব ওপেন আছে। আমি এখন যেটা করতে চাচ্ছি, এই যে স্ল্যাশ বলেন বা যে কোনো রিকোয়েস্টই বলেন, যত ইউআরএলই আসুক, এই প্রত্যেকটা ইউআরএল যাতে অথেন্টিকেট পারসন ছাড়া ওপেন না করতে পারে, ব্লক করে দিতে চাচ্ছি। যে ইউআরএলটা শুধুমাত্র যে লগ ইন করছে সেই যাতে দেখতে পারে। এটার জন্য কি করতে হবে? এটার জন্য লিখতে হবে একটা সিম্পল কোড, http ডট একটা লাইন লিখলাম যে আমার কাছে একটা অথরাইজ মানে একটা মেথড আছে, http ডট অথরাইজ http রিকোয়েস্ট, যে আমি একটা একটা কনফিগারেশন লিখতেছি। এই কনফিগারেশনটা আমরা ল্যামডা ফরম্যাটে লিখি, ঠিক আছে? আগে এটা এক্সএমএল ফাইলে লিখতে হইতো, এখন এটা সহজ হয়ে গেছে আর কি। তো আমরা যেরকম রিকোয়েস্ট আসতেছে, এই রিকোয়েস্টটাকে নিয়ে কিভাবে ডিল করবো সেটা লিখতেছি, যে একটা রিকোয়েস্ট আসলো, এই রিকোয়েস্টটা যে রিকোয়েস্ট হোক না কেন সেটাকে অথেন্টিকেট হইতে হবে। এতটুকু বুঝছেন? আমি একটা এইচটিটিপি রিকোয়েস্টের জন্য একটা লিখতেছি, যে আমি এইচটিটিপি রিকোয়েস্ট, এখানে একটা রিকোয়েস্ট হবে না, অনেক রিকোয়েস্টের কোড লিখতে পারি। তো এই রিকোয়েস্টটা আমরা অথেন্টিকেট করতে যাচ্ছি। এখানে কিন্তু পুরো গ্লোবাল ডিক্লেয়ার করে ফেলছি যে রিকোয়েস্টই আসুক সব কয়টাই অথেন্টিকেট হবে। বুঝে গেছে? আমরা একটা রিকোয়েস্টের ফিল্টার লিখছি, যে কি করতে চাচ্ছে একটা রিকোয়েস্ট আসলে পরে। এখানে রিকোয়েস্টের মধ্যে ফিল্টারের মধ্যে একটা রুল লিখছি। রুলটা কি? যে আমার কাছে যে রিকোয়েস্টই আসুক না কেন সব কয়টাই অথেন্টিকেট হইতে হবে। অথেন্টিকেট মিনস হচ্ছে যে লগ ইন করছে সেই এই মানে ওই সব কটার কি বলে এটাকে পাতি সে ঢুকতে পারবে আর কি, ঠিক আছে? এটা এখন আমাদের একটাই পাত আছে, ড্যাশবোর্ড। আমার যদি প্রোফাইল থাকতো যেটাই হোক, সবাইকেই সেই অথেন্টিকেট করেই ঢুকতে হবে, কোনোটাই ওপেন নাই, কোনো পেজই ওপেন নাই। তো এটা যদি আমরা এখন দেখি, একটু আগে কিন্তু এই ড্যাশবোর্ডটা ওপেন ছিল, এটা যদি আমরা রান করাই, দেখেন এখন এইচটিটিপি এরর 403। 403 মানে হচ্ছে 403 মানে কি? ফরবিডেন বা এরকম টাইপের কিছু একটা বোঝায়। কি যেন ছিল 403 হচ্ছে, হ্যাঁ ফরবিডেন। ফরবিডেন মানে হচ্ছে তোমার এইটাতে এক্সেস নাই। তো যেহেতু আমরা এটাতে বলছি যে তোমার সকল রিকোয়েস্ট অথেন্টিকেট হতে হবে, আমি তো অথেন্টিকেট ইউজার না, আমি তো ওই লিঙ্কে ঢুকতে যেতেছি। তো দ্যাটস ওয়াই সে আমাকে বলতেছে এটা ফরবিডেন, এই ইউআরএলটা আমার জন্য ফরবিডেন। না, লগ ইনে এখনো লগ ইনের কোডটা তো লিখি নাই, আপনি দেখেন। আমাদের লগ ইনে যাই, লগ ইনও ফরবিডেন, লগ আউটও তো পারবি না, কারণ আমি যেটাই বলছি মানে যে রিকোয়েস্টই দিছি সবই তো বলছে এনি রিকোয়েস্ট ডট অথেন্টিকেটেড, দ্যাটস ওয়াই সব রিকোয়েস্টই ফরবিডেন হয়ে গেছে। বুঝে গেছে?
এখন আর তিনটা টার্ম শিখবো, তিনটা বা চারটা টার্ম শিখবো। টার্ম গুলা কি? অথেন্টিকেটেড। অথেন্টিকেটেড দেখলাম এখানে একটা অপশন আছে, সেটা হইতেছে পারমিট অল। যদি আমি এটাকে পারমিট অল দেই, বুঝতেই পারতেছেন পারমিট করে দিবে, যে যাই রিকোয়েস্ট আসুক না কেন সব অ্যালাউ। এটা তো নাই, ড্যাশবোর্ড আছে। এই যে এটা অ্যালাউ করে দিচ্ছে পারমিট অল, মানে যে কোনো রিকোয়েস্টে আসুক, মানে রিকোয়েস্ট আসুক, পারমিট অল মানে হচ্ছে ওই রিকোয়েস্টটাকে পারমিট করে দিবে যে সে অ্যালাউ, এই রিকোয়েস্টটা অ্যালাউ, ওই পাথের জন্য অ্যালাউ। আর এনি রিকোয়েস্ট মিন করতেছে যে কোনো, এখানে এনি রিকোয়েস্ট মানে মিন করতেছে কিন্তু যে কোনো পাথের জন্য অ্যালাউ। ঠিক আছে, পাথ কিন্তু আমি অ্যানি বলছি, পাথ বলতে এখানে কিন্তু আমি স্পেসিফাই করতে পারতাম, এটা পরে দেখতেছি। এখানে অ্যানি রিকোয়েস্ট মিন করতেছে যে যে কোনো পাথের জন্য, সব পাথের জন্যই এটা অ্যালাউ, পারমিট অল। আর হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে ডিনাই। ডিনাই অল। ডিনাই অল মানে ডিনাই মানে সে অথেন্টিকেটেড হোক আনঅথেন্টিকেটেড হোক যেটাই হোক, এই পেজে সে তাতে ঢুকতে পারবে না। ডিনাই অল দিলেও ফরবিডিংই দেখাবে। ফরবিডেন। এতটুকু বুঝে গেছে? সো আমরা একটা ফিল্টার ক্রাইটেরিয়া লিখতেছি, এখানে অথরাইজ এইচটিটিপি রিকোয়েস্ট, আমরা একটা মেথড কল করতেছি অথরাইজ এইচটিটিপি রিকোয়েস্ট, যে এই কি কি রিকোয়েস্ট পারমিট হবে, কোন কোন রিকোয়েস্ট ডিনাই হবে। হইতে পারে যে দুইটা রিকোয়েস্ট অ্যালাউ, মানে এই পাথগুলো অ্যালাউ হবে, এই পাথগুলো ডিনাই হবে, এই পাথগুলো অথেন্টিকেটেড ইউজার হবে। ঠিক আছে, এরকম এই এটার মধ্যে আমরা এক লাইনে কোড লিখে হয়েছি যদিও, তো এটা এখন আস্তে আস্তে আমরা বড় করবো আর কি। তো এখন রিকোয়েস্টটাকে কি হবে, যে কোনো রিকোয়েস্টই আমরা বলতে চাচ্ছি যে ডিনাই হয়ে যাবে, অথবা পারমিট হয়ে যাবে, অথবা অথেন্টিকেটেড হবে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ফুললি অথেন্টিকেটেড। একটু আগে কি ছিল? অথেন্টিকেটেড। এখন নতুন একটা টার্ম দেখতেছি, পার্থক্য কি আব্দুল্লাহ? ফুললি অথেন্টিকেটেড এবং অথেন্টিকেটেড। সুন্দর কোয়েশ্চেন, সৈবুজ্জামান এতদূর জানলেন। আব্দুল্লাহ ভাই রিটেক, হ্যাঁ এটা ছিল। রিসমিক সিকিউরিটি তো দেখাইছি, ঠিক আছে, এটা স্পেসিফিক দেখাইছি কিনা মনে নাই, এটা দেখাইনি, এগুলো পড়বেন না, এগুলো কথা। ডট দিয়ে তো অনেক কিছু আছে, এখন ডট কিছু আছে। Okay. এখন আমরা যখন লগ ইন করি, লগ ইন করার পর সময় আমরা কি কি ব্যবহার করি? ইউজার নেম, পাসওয়ার্ড, তাই তো সাধারণত আমরা এটা ব্যবহার করি। নিচে আরেকটা অপশন থাকে, রিমেম্বার মি। আমি যখন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি, সেটা আমি ফুললি অথেন্টিকেটেড হয়েছি। কিন্তু এই যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম, এইটার কিন্তু একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড আছে। ধরেন সেটা 10 মিনিট অথবা 30 মিনিট, একটা নির্দিষ্ট টাইম আছে যে আমি ইউজার নেম পাসওয়ার্ড দিলে 30 মিনিট পর্যন্ত আমি একটা সেশন পাবো, এই টাইমের মধ্যে এই সবকটা রিকোয়েস্ট আমার এই ইউজার নেম পাসওয়ার্ডটা ভ্যালিড হিসেবে ধরে নেবে। রিমেম্বার মি যদি আমি চেক করি, তাহলে আমার কি হয়, ডিউরেশনটা বেড়ে যায়। ধরেন এটা 6 ঘন্টা হয়ে গেছে, তো যখন আমি মনে করেন 10 মিনিট ব্যবহার করলাম, ট্যাব কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমি যখন আবার ব্যাক করি, তখন ওই রিমেম্বার মি কি করে, রিমেম্বার মি একটা কুকি রেখে দেয়। কুকি মানে বিস্কুট না, কুকি মানে হইতেছে আমাদের ব্রাউজারের একটা নিজস্ব ডেটাবেস আছে। এই ব্রাউজারে সে একটা কোড লিখে দেয় যে এই ইউজারটা হচ্ছে এই ইউআরএল এর জন্য লগ ইন অবস্থায় আছে। ওই কোডটা দেখে সে সামহাও বুঝে, মেকানিজম আছে এটা দেখে বুঝে। তো সে ঢুকলো, ঢুকার পরে সে ওই কুকিটা দেখে সে বুঝে নিতেছে যে ও আচ্ছা সে তো লগ ইন ছিল, ওকে লগ ইন হইলে তাকে ড্যাশবোর্ড দেখাই দেয়। সেটা হইতেছে অথেন্টিকেটেড। বুঝে গেছে? এখন কখন কোন পারপাসে আমাদের ব্যবহার করা উচিত, আমরা তো এখানে এনি রিকোয়েস্ট ফুললি অথেন্টিকেট দিয়ে দিচ্ছি। লজিক্যালি মাঝে মাঝে যেটা হয়, ধরেন প্রোফাইল, ড্যাশবোর্ড,
এরকম নর্মাল যেই ইউআরএল গুলো আছে সেগুলা হচ্ছে অথেন্টিকেটেড রাখা উচিত, ঠিক আছে। কিন্তু আপনি ধরেন কোন একটা পেমেন্ট সেটিংস চেঞ্জ করতে চাচ্ছেন, তখন ওই পেজটা ফুললি অথেন্টিকেট হতে হবে। আপনারা দেখবেন যে কোন একটা আপনি যখন পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, চেঞ্জ পাসওয়ার্ড পেজটা ফুললি অথেন্টিকেট হতে হবে, তখন আপনাকে আবার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়। দ্যাটস মিন এটা ফুললি অথেন্টিকেটেড হতে হয়। হ্যাঁ হ্যাঁ, ওরা বিকাশ লগ এইসব ক্ষেত্রে ফুললি অথেন্টিকেটই সব করে। বিকাশের ক্ষেত্রে সেশনই নাই, মানে নাই, কুকি নাই, রিমেম্বার অপশন নাই তো বিকাশে। ব্যাংকিং সিস্টেমে কোনো রিমেম্বার থাকে না, রিমেম্বার সেকশন একটু পরে আসতেছে, ঠিক আছে আবার। হ্যাঁ, রিমেম্বার মির জন্য যদি আপনি রিমেম্বার মি দিয়ে লগ ইন করে থাকেন, ঠিক আছে, রিমেম্বার মি দিয়ে লগ ইন করছেন, কিন্তু আপনি এখন 5 ঘন্টা পরে রিমেম্বার মি দিয়ে আসছেন, আপনি লগ ইন অবস্থায় পাইছে, কিন্তু আপনি তখন সেটিংস পেজে যেতে যাচ্ছেন, তখন আপনাকে ঢুকতে দিবে না। তখন সে বলবে যে ভাই তুমি আবার লগ ইন করে আসো, তখন আবার পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই ইউআরএলটার জন্য আপনি ইউআরএলটা কোড লিখবেন, ওই পাথটার জন্য আপনি তখন ইউজ করবেন ফুললি অথেন্টিকেটেড। তো অথেন্টিকেটেড হচ্ছে নর্মাল পেজগুলোর জন্য, যেটা লগ ইন করার পরে দেখায়, কিন্তু যেগুলো স্পেশাল পেজ, সিকিউরিটি কনসার্ন আছে ইউজারের, সেই সব পেজে আমাদের ফুললি অথেন্টিকেটেড হইতে হয়। ডিলিট হয়ে যায়, আসতেছি, আমরা কুকিসের পার্টে আসবো, ঠিক আছে। তো আগে আরেকটা জিনিস বুঝে নেই, সেটা হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট ম্যাচার। রিকোয়েস্ট ম্যাচার, এখন আমরা ভাগ করতেছি, এতক্ষণ তো রিকোয়েস্ট ডট এনি রিকোয়েস্ট অথেন্টিকেটেড করে দিছি। এখন আমার কোন কোন ইউআরএল দরকার হচ্ছে অথেন্টিকেট করা, কোন কোন ইউআরএল দরকার ফুললি অথেন্টিকেট করা, কোনটাতে আমরা ডিনাই অল করব, কোনটাতে আমরা বলবো পারমিট অল, রাইট। তো এইটাতে আসতেছে রিকোয়েস্ট ম্যাচার। তো আপনার এই যে রিকোয়েস্ট ম্যাচার, এটা কি করতেছে, এখানে মনে করেন যে আপনি কমা কমা দিয়ে ইউআরএল গুলা দিয়ে দিতে পারেন। এটা দিয়ে দিলে কি হবে, এই যে স্ল্যাশ এবং প্রোফাইল, এটা হতেছে অথেন্টিকেটেড হিসেবে, এই পাথগুলোতে গেলে সে চিন্তা করে দেখবে যে কি আসলে অথেন্টিকেটেড কিনা, সে রিমেম্বার মি দিয়ে লগ ইন করুক বা লগ ইন করলেই হয়েছে, তাহলে এই পেজগুলো অ্যালাউ করে দিবে। যদি পরবর্তী ফিল্টারটা কি আছে, যে সেটিংস পেমেন্ট চেঞ্জ পাসওয়ার্ড, এটাতে যদি যায়, সেক্ষেত্রে সে ফুললি অথেন্টিকেটেড, মানে এইসব পাতে গেলে সে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছে কিনা সেটা চেক করবে।
করে ওই রিকোয়েস্টটা যদি করে তাহলে পরে ভ্যালিড, তাহলে সার্ভ করবে, আদারওয়াইজ সার্ভ করবে না। আর এনি রিকোয়েস্ট, এর বাইরে যা রিকোয়েস্ট আছে সব অথেন্টিকেটেড। অথেন্টিকেটেড গুলা ভিজিট করতে পারবেন। আর যদি আপনার সেশনের মধ্যে থাকেন তাহলে পারবেন। যদি আপনার সেশন না থাকে ওইটা বলা যায় না, কেটে দিয়ে ঢুকছেন সেশন রয়ে গেছে, এখন ওইটা বলতে পারবো না। হ্যাঁ আসতেছি, লগ আউটে আসিনি। একই এইচটিটিপিএস এইচটিটিপি, এটা বিষয় না, রিকোয়েস্ট আমার কাছে ওইটা আলাদা ডিফারেন্ট টপিক, এইচটিটিপি এবং এইচটিটিপিএস। হ্যাঁ পাসওয়ার্ড ওটা আলাদা লজিক, এটার সাথে এটার ই না। হ্যাঁ এই অবস্থায় লাগবে, আগে আমরা বেসিকটুকু দেখে নিই, ঠিক আছে, মানে পরে আস্তে আস্তে কাস্টমাইজ করবো না, ঠিক আছে, আগে আমরা টার্ম গুলা বুঝি, এটা ইম্পর্টেন্ট। সো আমরা এই রিকোয়েস্ট মেথডটা তখন ব্যবহার করি যে এই রিকোয়েস্টটা আপনার ম্যাচ করতেছে কিনা, এক্স্যাক্টলি মনে করেন লোকাল হোস্ট স্ল্যাশ প্রোফাইল হলে পরে সে অথেন্টিকেটেড কিনা চেক করবে, জাস্ট রুল গুলা সেটাকে পাথ ম্যাচ করবে, যে পাথটাকে ম্যাচ করছে কিনা, যদি হয় তাহলে অথেন্টিকেটেড লজিক গুলা চেক করবে, যেটার সাথে ম্যাচ করবে সেটার লজিকটা ম্যাচ করবে, ঠিক আছে। তো any request ডট অথেন্টিকেটেড হইতে পারে, any request ডট পারমিট অল হইতে পারে, যে বাকি সব আমরা পারমিট করে দিলাম, ঠিক আছে, আপনি যেভাবে ডিজাইন করতে চান আপনার সিস্টেম সেটা আর কি। তো সাধারণত ধরেন যে আমরা কি করি, রিকোয়েস্ট ম্যাচার ডট অ্যাডমিন, এটাকে দিলাম ডিনাই অল। ধরেন রিকোয়েস্ট ম্যাচার্স ডট কন্ট্যাক্ট আস, এটা দিলাম পারমিট অল, ঠিক আছে। এরকম ভাবে আসলে সাধারণত ডিজাইন করি। অ্যাডমিন লগ ইন করবে না, আমাদের সিস্টেম অ্যাডমিন লগ ইন করবে না, আপনার সমস্যা আছে। আচ্ছা, এখন এই যে স্ল্যাশ অ্যাডমিন, এখন স্ল্যাশ অ্যাডমিনের পরে কারো পাথ থাকতে পারে, তাই না, স্ল্যাশ অ্যাডমিন স্ল্যাশ সেটিংস স্ল্যাশ অ্যাডমিন স্ল্যাশ সামথিং, ঠিক আছে। এখন এইটা যদি আমরা অ্যালাউ করতে চাই তাহলে আমরা কি করি, এখন এতগুলা পাথ কি আমরা দিব ধরে ধরে, মনে করেন যে স্ল্যাশ এর পরে ধরেন যে আমরা সেটিংস দিলাম, ঠিক আছে, এরকম তো অনেক কিছু থাকতে পারে, এই সব করে ধরার জন্য দিতে হয় স্টার। স্টার দেওয়া মানে হচ্ছে অ্যাডমিন স্ল্যাশ ওই ওয়ার্ড দিয়ে যা পাবে সব কটা অ্যালাউ, সরি সব কয়টা ডিনাই, বুঝে গেছে। এখন আজমাইনুর তো তখন আরো একটু চিন্তা করবে, তখন বলবে কি অ্যাডমিন স্ল্যাশ চেঞ্জ স্ল্যাশ পাসওয়ার্ড, হইতেই পারে, আব্দুল্লাহ করতে পারে না, ডাবল স্ল্যাশ দিয়ে দিছে, স্ল্যাশ চেঞ্জ স্ল্যাশ পাসওয়ার্ড, অথবা আরো দিছে স্ল্যাশ স্ল্যাশ স্ল্যাশ, তারে কিভাবে ধরবো, ঠিক আছে, তখন দিতে হবে কি ডাবল স্টার, অ্যাডমিন দিয়ে যা শুরু হবে সব ডিনাই অল, এক লেয়ার ধরবে। হ্যাঁ হ্যাঁ দিল না, করতে দিবে না আমার সিস্টেম, সমস্যা কি আপনার, সমস্যা আছে, আমি লিখে রাখছি, আমরা অ্যাডমিন কনফিউজ হয়ে যাবে না, যেহেতু ঢুকতে দিবে না তার মানে কি না কি আছে এর ভিতরে, ঠিক আছে। ওয়েবসাইটে এটা আমি জানি না, আছে, লগ ইন করছেন, জানি না, আমি নিজেও লগ ইন করিনি। ওয়ান বলতে না, ওটা লাগে না, আমি বোঝানোর জন্য দিলাম আর কি। চাইলে বানাতে পারবেন, হ্যাঁ, ওই গেট ওয়েবিং এর ইউআরএল এর ওখানে জাস্ট স্ল্যাশ স্ল্যাশ দিয়ে স্পেসিফিক
হ্যাঁ পসিবল, ওটা আগে লিখবেন আর নিচে লিখবেন, ওটা নিচে লিখবেন। হ্যাঁ, ওভাররাইট হয়ে যাবে ওইটাকে আবার, পসিবল। হ্যাঁ, সেকেন্ড স্ল্যাশ দিয়ে গেল ওইটা ডিনাই অল করে দিবেন। তো রিকোয়েস্ট ম্যাচার ক্লিয়ার। কোয়েশ্চেন মার্ক বলতে এটা প্যারামের সাথে এটার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, ওটা পাথ হিসেবে রিকোয়েস্ট প্যারামিটারে এটা হইতে পারে, এটা এটা থাকলে পরে করবে, এরকম হইতে পারে যে যদি কোলন পায় তাহলেই হয়তো ডিনাই করে, আদারওয়াইজ করবে না, এরকম হইতে পারে। আলাদা আলাদা বলতে না না, একটার মধ্যেই লিখতে হবে। হ্যাঁ, এটা একটা চেইন পুরাটা। এখানে এটা অ্যালাউড, এখানে এটা অ্যালাউড যেহেতু চেইন, ও একটার পর একটা জাস্ট ভ্যালিডেট করতে থাকে। আচ্ছা, আরেকটা লাইন লিখলাম, সেটা হচ্ছে স্টার ডট সিএসএস। তো এটার মানে হইতেছে যে যদি কোনো সিএসএস ফাইল, সকল সিএসএস ফাইল অ্যাকচুয়ালি অ্যালাউড, মানে সিএসএস এক্সটেনশন দিয়ে যত ফাইলে থাকুক সব অ্যালাউড। এরকম হইতে পারে না আপনাদের যে ইউআইটা, ইউআই এর ডট সিএসএস ফাইলগুলোতে অ্যালাউ হইতে হবে, নাহলে পরে তো আপনার সিএসএস লোড হবে না। বা জেএস ফাইল তত অ্যালাউ হইতে হবে, সেটা তো নাহলে তো লোড হবে না, তাই না? ইমেজ যেগুলো আছে, জেপিজে ডট পিএনজি, এগুলো তো অ্যালাউ না হলে তো আপনার পিকচার দেখাবে না। তো সেই সব ক্ষেত্রে আপনার এইটা স্টার যদি দেন, স্টার ডট সিএসএস মিন করতেছে সিএসএস এর ফাইল নেম যেটাই থাকুক, এটা সবার জন্য পারমিট অল, অ্যালাউ। ডিফল্ট, ডিফল্ট হইলে পরে যে অথেন্টিকেটেড, এনি রিকোয়েস্ট অথেন্টিকেটেড, যারা লগ ইন করছে তারাই সিএসএস দেখতে পারতো, কিন্তু এটা করে দেওয়ার কারণে ওইটা আর দেখতে পারবে না। বুঝে গেছে? এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন? তাহলে তো সবই পারমিট, হ্যাঁ তখন সিএসএস তো পারমিটাল হয়ে যেত, তখন সিএসএস তো পারমিটাল হয়ে যেত। হ্যাঁ বলেন। স্টার্টাতে ফাইল নেম যেটাই হোক, সিএসএস এক্সটেন্স ডট সিএসএস যদি শেষ হয় ওই ফাইলের নাম, তাহলে পরে ওটা অ্যালাউ। এটা হ্যাঁ, এইচটিএমএল ডট জেএস অথবা ডট পিএনজি অথবা ডট জেপিজে দিয়ে অ্যালাউ করে ফেলতে পারবেন। বা পাথ নেম দিয়ে অ্যালাউ করতে পারতেন, এইভাবে মনে করেন আপনি যদি এরকম থাকতো যে ইমেজেস স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ স্টার ডট সিএসএস, সিএসএস ফোল্ডারটা অড দেখা যায়, পিএনজি, ইমেজেস ফোল্ডারের মধ্যে সকল পিএনজি ফাইল অ্যালাউ, পসিবল। এতটুকু ক্লিয়ার সবার? কারো কোনো কনফিউশন? চাইলে অ্যালাউ করে দিতে পারবেন, যেগুলো আপনি মনে করতেছেন যে মানে ওটা তো ফাইল দেখে বুঝতে হবে যে এটাকে আমি সব অ্যালাউ করে দেওয়া উচিত কিনা। ঠিক আছে, আপনি তো কনফিডেন্সিয়াল ফাইল দিয়ে দিলেন পারমিট অল, আজমাইনও যেটা করবে, এটা তো করা উচিত না। ঠিক আছে, তো কেয়ারফুলি আপনাকে পারমিট অল সিলেক্ট করতে হবে, বুঝছেন আজমাইনুর? না, লোড হয় না, হ্যাঁ। সো এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন?
কোনো কনফিউশন নাই। তো স্টিল নাও আমাদের 403 দেখাইতেছে সকল রিকোয়েস্ট যেহেতু অথেন্টিকেটেড হইতে হবে। সো ফর এটা হইতেছে 403 দেখাইতেছে। তো আমাদের লগ ইন পেজটা তো ভ্যানিশ হয়ে গেছে, তাই না? আমরা নিজেরা যেহেতু পাকনামি করতেছি ওই ডিফল্ট কনস্ট্রাক্টরের মতো, যখনই আমরা নিজেরা কনস্ট্রাক্টর লিখছি ডিফল্ট কনস্ট্রাক্টর গেছে গা। তো এরকম হয়েছে আর কি, যে যদি আমরা নিজেরা লগ ইনের কনফিগারেশন সেট করতেছি, ডিফল্ট লগ ইন চলে গেছে। সো এইবার হইতেছে আমাদের আসলে ডিফল্ট লগ ইনটা আবার ফেরত নিয়ে আসার চেষ্টা করি, যে কিভাবে ডিফল্ট লগ ইন ফেরত আনা যায়। তো এটা তো রিকোয়েস্টের পার্টটা গেল, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন। আমরা কি করলাম, অথরাইজ এইচটিটিপি রিকোয়েস্ট, রিকোয়েস্ট গুলার বিষয়ে আমরা ডিসিশন নিলাম যে এই রিকোয়েস্টের কি হবে। একটা রিকোয়েস্ট আসলো, সেই রিকোয়েস্টের কি হবে। এখন আমরা লগ ইনের কাজটা করি। ফর্ম লগ ইন। তো খেয়াল করেন, এইটা হইতেছে অথরাইজ রিকোয়েস্টের পরে লিখতেছি, ঠিক আছে? এটা একটা পার্ট, এইচটিটিপির একটা রিকোয়েস্ট আসতেছে, এই রিকোয়েস্টের একটা পার্ট। সিমিলারলি আমরা আবার এই রিকোয়েস্ট আবার আরেকটা কাজ করতেছি, সেটা হইতেছে ফর্ম লগ ইন। এটা কিন্তু আরেকটা পার্ট, বুঝে গেছে? তো এটা কিন্তু এইচটিটিপিরই আরেকটা মেথড। আপনি চাইলে এখানেও ফর্ম লগ ইন লিখতে পারতেন, এই যে এখানে কিন্তু ফর্ম লগ ইন আছে। সো এইটা হইতেছে একটা পার্ট, এইচটিটিপির পার্ট। এই এইচটিটিপির আবার আরেকটা পার্ট হচ্ছে ফর্ম লগ ইন। তো এটার ভিতরে আমরা দিয়ে দিচ্ছি কাস্টমাইজার ডট উইথ ডিফল্ট, যে ডিফল্ট যেটা ছিল তাকে আমরা আবার ফেরত যাচ্ছি, ঠিক আছে? তো এবার যদি আমরা যাই, আমরা এবার লগ ইন করি। এখানে মনে হয় কোনোটাতে ভুল করছি। আচ্ছা, এখানে খেয়াল করবেন, এখানে যে আমি একটা তো স্ল্যাশ দিছিলাম না, ঠিক আছে? পাথ কিন্তু সবকটা স্ল্যাশ দিয়ে শুরু হইতে হবে, নাহলে ও বুঝবে না এটা আসলে পাথ কোন থেকে শুরু হইতে। তো স্ল্যাশটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। সো এইবার আমরা যাই, আমাদের সেই লগ ইন পেজ আবার চলে আসছে। ইউজার নেম, ইউজার, ঠিক আছে? তো ইউজার নেমে লিখতে হবে ইউজার, আর পাসওয়ার্ড হচ্ছে এটা। এই যে আমরা আবার এখানে ব্যাক করছি, ড্যাশবোর্ড। ক্লিয়ার? কোনো কনফিউশন এতটুকু নিয়ে? হ্যাঁ, হ্যাঁ। না, আমরা একটু দুই একটা দিয়ে চেক করে দেখাই, ঠিক আছে? তাইলে মনে বেটার। মনে করেন যে আমরা এখানে দিলাম হইতেছে অ্যাবাউট আস। তো এখানে দেখেন অ্যাবাউটটা হচ্ছে, অ্যাবাউট কি দেই নাই?
অ্যাবাউটটা দেই নেই, তো কন্ট্রাক্টাস দিছি, ঠিক আছে। তো কন্ট্রাক্টাস, আচ্ছা এখানে আরেকটা বসাই দিই, অ্যাবাউট। অ্যাবাউট আস, তো এইটা অ্যালাউড হওয়া উচিত। আচ্ছা, এটা এভাবে তো দেখানো যাবে না, অত লগ ইন করে ফেলছি। আমি একটা ইনকগনিটো ওপেন করি, এখানে তো লগ ইন করি নাই। ওকে, এইখানে যদি আমি অ্যাবাউট আসে যাই, অ্যাবাউট আস ওপেন, কিন্তু আমি যদি ড্যাশবোর্ডে যাই আমাকে লগ ইনে পাঠিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন? এটা কি ছিল? অথেন্টিকেটেড ছিল না? হ্যাঁ, অন্য যে কোনো কিছু লিখলে পরেই মনে করেন আমি লিখলাম হাবিজাবি, লগ ইন, যাই লিখবো আমার লগ ইন করতে হবে। মানে এই পাথের সাথে যেটা ম্যাচ করবে সেটা তো এটা, আর বাকি সব রিকোয়েস্ট হচ্ছে অথেন্টিকেটেড। বুঝতে পারছেন? ক্লিয়ার? এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন? ওকে এভরিওয়ান, কোনো কনফিউশন থাকলে বলেন, খুবই ইম্পর্টেন্ট পার্ট। কি বলেন? আসবো না, রিমেম্বার যখন দেখাবো তখন আসতেছে, ঠিক আছে। আচ্ছা, তো ফর্ম লগ ইন গেল, আমি তো এখানে লগ ইন করতেছি, এখানে লগ ইন করে ফেলছি। এখন আমার তো লগ আউটও দরকার, লগ ইন তো পাইলাম তাই না? তো লগ আউট দিলে লগ আউট আসতেছে, কিন্তু আমাদের তো রিমেম্বার মি নাই। রিমেম্বার মি আমরা চাইতে পারি, তাই না? তো এইখানে আমাদের এখানে চাইলে আমরা এখানে কাস্টমাইজ করতে যেতে পারি, যে ধরেন যে এটা তো ফর্ম লগ ইন গেল, ডট লগ আউট যদি দেই, তাইলে পরে আমরা চাইলে এখানে লগ আউটের জন্য কাস্টমাইজেশন করতে চাইতে পারি। যদি আমরা রিমেম্বার মি দিতে চাই, রিমেম্বার মি কাস্টমাইজ উইথ ডিফল্ট, এটা যদি দেই, এটা বাই ডিফল্ট অফ থাকে, এটা যদি দেই তাহলে কি হবে, সে এটাকে অন করে দিবে। একবার অন করতে হবে। এটা বিন হওয়ার একটা অসুবিধা, ওকে বারবার লগ ইন করে মানে রান করায় দেখতে হয়। যেহেতু বিন ও একদম শুরুতে লগ ইন হয়ে মানে রেডি হয়ে বসে থাকে, পরবর্তীতে আর এটা চেঞ্জেস করে না। দেখেন, এখানে আসতো না, আমি যখন লগ ইন করলাম তখন, সরি লগ ইনে আসলাম, এখন কিন্তু রিমেম্বার মি অন দিস কম্পিউটার চলে আসছে বাই ডিফল্ট ফিচার, ঠিক আছে। ডিফল্ট ফিচার বলতে বাই ডিফল্ট থাকে না, আমরা অ্যাড করছি আর কি, ঠিক আছে। রিমেম্বার মিটা ডিফল্ট থাকে না। এখন দেখেন আসলে কি হইতেছে, আমরা যদি ইনস্পেক্টে যাই, ইনস্পেক্টে গেলে এখানে অ্যাপ্লিকেশন নামক একটা অপশন আছে। তো এই অ্যাপ্লিকেশনের এখানে আমাদের লেফট সাইডে কুকিজ নামক একটা অপশন আছে, ঠিক আছে। এর উপরে লোকাল স্টোরেজ আছে, সেশন স্টোরেজ আছে, ঠিক আছে, তারপর এক্সটেনশন স্টোরেজ আছে, এবং একটা কুকিজ আছে। তো এইখানে আমাদের এই কুকিজের জন্য আমি যদি সব করে ডিলিট করে দিই তারপরে দেখাই তাহলে বেটার হবে। আমি যদি লগ ইন এই করি আরেকবার, এই পেজে আসি, দেখেন একটা একটা কুকি বাই ডিফল্ট সেট হয়ে গেছে, যে সেশন আইডি, ঠিক আছে। এখানে দেখেন একটা ইউনিক একটা ভ্যালু আছে, এটা দেখা যাচ্ছে কিনা জানি না, একটু জুম করলে, ঠিক আছে। তো একটা ভ্যালু আছে, ঠিক আছে, এটা 84 দিয়ে শুরু হয়েছে, ধরেন আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি আবার যদি রিলোড দেই, দেখেন আরেকটা ডিফাইন ভ্যালু আসছে না,
ও এইটার মাধ্যমে কি করে দেখেন, আমি যতবার রিলোড দিই ও কিন্তু সেম থাকতেছে না, এইটা দিয়ে সে ট্র্যাক করতেছে যে আহ, আমি যে একটা ঢুকছি আমার একটা সেশন হিসেবে সে ধরে নিতেছে। দেখেন এই যে এক্সপায়ারি টাইম হচ্ছে সেশন দেখাইতেছে, যে সেশনের যে টাইমটা সেটাই। এখন দেখেন আমি যখন এখানে লগ ইন করতেছি ইউজার দিয়ে, ইউজার এবং পাসওয়ার্ড হচ্ছে এই কনসোলে যেটা দেওয়া আছে। এটা তো আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা আরেকবার রান করে নিই। এটা তো আমরা চেঞ্জ করবোই, মানে এই পাসওয়ার্ডটা তো থাকবে না, আমরা আস্তে আস্তে তো পুরাটাই কাস্টমাইজ করে ফেললাম, পুরাটাই আমাদের প্যানেল চলে আসবে, আমরা ধাপে ধাপে আগাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, না না লগ আউট হইতো না। যদি সেশন থাকতো তাহলে লগ আউট হইতো না, সেশন থাকলে মানে না থাকলে আর কি, থাকলে লগ আউট হইতো না, না থাকলে লগ আউট হয়ে যেত। না আমি সেশন ক্লিয়ার করে দিয়েছি, ডিলিট করে দেওয়া মানে তো এটা গায়েব হয়ে গেছে, তখন ও কিছু তো দিয়ে ট্রেস করতে পারতেছে না। তো ট্রেস যখন না করতে পারবে ও তো লগ ইন পেজে পাঠাই দিবে, ও আমাকে নতুন একজন পার্সন হিসেবে চিন্তা করতেছে। তো এখানে এখন আমি ইউজার দিয়ে লগ ইন করলাম, ও কিন্তু যখন লগ ইন করলাম সাইন ইনে ক্লিক করলাম, ও আমাকে যে ড্যাশবোর্ডে পাঠিয়ে দিবে, ড্যাশবোর্ডে পাঠিয়ে দিল, ও কিন্তু আমার জন্য একটা নতুন সেশন ধরে রাখছে, যে ধরেন এই সেশনের টাইমটা হচ্ছে 10 মিনিট, যে আমাকে এই 10 মিনিটের জন্য সে আমাকে কি করতেছে ভ্যালিডিটি দিতেছে, যে আমি এই সেশনটার টাইম হচ্ছে 10 মিনিট, আমি যদি 10 মিনিট যদি কোনো 10 মিনিটের মধ্যে যদি কোনো রিকোয়েস্ট না দেই, তাহলে 11 মিনিটের মাথায় মানে 10 মিনিট 1 সেকেন্ডের মাথায় সে আমাকে সাইন আউট করে দিবে। এই হচ্ছে আমার সেশন। সে কিভাবে টেস্ট করতেছে, এই ভ্যালুটা দিয়ে টেস্ট করতেছে। আমি যদি এইটাকে ডিলিট করে দিই, এখান থেকে ক্লিক করে এটাতে ক্লিক করি, ক্রসে ক্লিক করে ও কিন্তু ডিলিট হয়ে গেল, তাইলেও কিন্তু আমার সেশন ক্লিয়ার হয়ে গেল, কারণ ও আমাকে আর ট্রেস করতে পারতেছে না। তো এই হচ্ছে আমার একটা সেশন। এখন ধরেন আমি লগ আউট করি, দেখেন লগ আউট করা মাত্রই আমার সেশনটা কিন্তু ডিফারেন্ট আরেকটা ভ্যালু চলে আসছে, ও কিন্তু নতুন ভ্যালু নতুন ভাবে আমাকে ট্রেস করছে, আগেরটা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে, ও নিজেই কিন্তু এটা করতেছে। না না লগ আউটে ক্লিক করছে, ক্লিক করছে। না এটা পারবেন কেন? হ্যাঁ, ও হ্যাঁ ওইটা তো কুকি হাইজ্যাকিং বলে, ওইটা পারবেন, হ্যাঁ এখানে টোকেন দিয়েও পারবেন, টোকেন গুলো যদি জানেন সেটাও পারবেন। তো ওইটা প্রিভেন্ট করা যায় আর কি। ঠিক আছে। তো এখানে যখন আমি সাইন ইনে ক্লিক করতেছি, দেখেন আমি রিমেম্বার মি দিয়ে সাইন ইন করতেছি। ওকে, রিমেম্বার মি দিয়ে যখন সাইন ইন করবো, খেয়াল করেন সাইন ইনে ক্লিক করলাম, এইখানে রিমেম্বার মি নামে আরেকটা কুকি তৈরি হয়েছে। ঠিক আছে। তো এই কুকিটা সে রেখে দেয়, এই কুকির মাধ্যমে পরবর্তী 10 মিনিট পরেও ও যদি আসে, তখন সে দেখে যে এখানে রিমেম্বার একটা টোকেন আছে, কুকি এর ভ্যালু আছে, সেটা দিয়ে ট্রেস করে তখন সে তাকে লগ ইন অবস্থায় দেখায় দেয়। হ্যাঁ এটার এক্সপায়ারি টাইম দেওয়া আছে, মেবি এটা 6 ঘন্টা। ঠিক আছে, এখানে আপনি দেখতে পারবেন, এটা বাড়ায় কমায় দেখা যায় হয়তো, এটা ঠিক আছে, এটা 6 ঘন্টা থাকতে পারে। ঠিক আছে, যে কতক্ষণ সে 11টা 49 পর্যন্ত পারবে আর কি, কয়টা এখন কয়টা বাজে ওই হিসাব করে চিন্তা করেন, 5 6 11, তো 6 ঘন্টা। ঠিক আছে, তো 6 ঘন্টা রিমেম্বার পর্যন্ত থাকা উচিত দেয় আর কি। তো এইভাবে হচ্ছে সে স্টেশনটাকে মেনটেন করতেছে। বুঝে গেছে? উম, হ্যাঁ এখানে দেখেন কতক্ষণ আছে, 11টা 49 15, 11টা 49 না, তো এখন 50 বাজে। তো আমি ধরেন একটা কাজ হিট দিলাম, দেখেন এটা বাড়ে কিনা, 11টা 49 আছে, তার মানে আপনাকে 11টা 49 সময় বের করে দিবে। না উপরের সেশনটা হচ্ছে এক্সটেন্ড করবে। এখন আমি একটা হিট দিলাম এখন থেকে 10 মিনিট। হ্যাঁ, এখন ও যেটা করতে পারে, এইটা যখন আসবে ও নতুন করে একটা সেশন তৈরি করে দিতে পারে, তখন কিন্তু আবার 10 মিনিট 10 মিনিট করে বাড়তে থাকবে। ঠিক আছে। তো এটা ব্রাউজারের উপরে ডিপেন্ড করতেছে। হ্যাঁ। হ্যাঁ
রিমেম্বার মি। হ্যাঁ, কুকি চেঞ্জ করলে পরে এটা আমি বলতে পারতেছি না, আপনি চেঞ্জ করে দেখতে পারেন। মনে করেন এখানে ডি ছিল, এখানে আমি কিউ দিলাম, ঠিক আছে, অর্ধেকের কাউন্ট করতেছে, মানে এই কুকিটাও ধরে নিতেছে, অর্ধেক আলাদা করে দিতেছে, ঠিক আছে। না, এরকম না বিষয়টা। হ্যাঁ, না কুকিজ তো বাবা চুরি গেলে বলতেছি, সেটা স্বাভাবিক, আপনি তো কি বললাম তার ফেসবুক অ্যাকাউন্ট অন্যকে গিয়ে অ্যাক্সেস করে, কি চুরি করার মাধ্যমে। না, সিকিউরিটি তো কিছুই নাই, লগ ইন করা উচিত না, এর জন্য ইনকগনিটো লগ ইন করা উচিত সবসময়। রিমেম্বার কাজ করে, এটা সিএসসির মানে এখন যারা বর্তমান রানিং ব্যাচ তাদের জন্য কাজ করে না, বাকিদের জন্য কাজ করে, আপনাদের জন্য লজিক লেখা। কুকি, হ্যাঁ কুকি ইউজ করা উচিত না, হ্যাঁ কুকি দিয়ে আপনি যদি এটা সেশনই করেন তো হবে না। ভালো একটা, হ্যাঁ হ্যাঁ করে তো, অনেক এক্সটেনশন চুরি করে। এটা আপনার তখন ওই যে ক্রোম যখন আপনি সাবমিট করেন এক্সটেনশন পাবলিশের জন্য, তখন ওরা তো ভ্যালিডেট করে, চেক করে আপনারটা পাবলিশ করে। না ওইভাবে আপনার নিচে লেখা দেয় তো যে এটা করা উচিত না, অত ওয়ার্নিং দেয়, তারপর আমরা করি, কারণ কি করার আছে, এখন আমরা যদি করি এটা তো কিছু করার নেই। আর এটা হইতেছে মানে আপনি তো নিজের পিসিতে নিজে কাজ করতেছেন, ঠিক আছে, একটা ইউজার যখন আসতেছে যে তো তার নিজের পিসিতে নিজের ব্রাউজারে কাজ করতেছে, এখন আরেকজন আজমাইন তার পিসি থেকে খুইলা কুকিটা কপি করে নিয়ে গেল, এটা তো আসলে এক্সপেক্টেড বিহেভিয়ার, ঠিক আছে। তো আমরা ডিফল্ট বিহেভিয়ার নিয়ে কাজ করি আর কি সাধারণত, ঠিক আছে। ইনস্টেড অফ করা তো সলিউশন না, ঠিক আছে। ও টাইম শেষ, কয়টা বাজে? 5:53 বেজে গেছে, আচ্ছা। না না না, তো এই হচ্ছে বিষয়, এতটুকু পর্যন্ত আমরা আজকে ডিফল্টটা পর্যন্ত আনতে পারছি। এরপরে আমরা নেক্সট ক্লাসে কাস্টমাইজেশন করবো, লগ ইনটাকে কাস্টমাইজ করবো কিভাবে সেটা দেখবো। হ্যাঁ, আসবো আসবো আসবো। হুম হুম ওইটা অমনে করে না আসলে, এটা এইভাবে যেভাবে দেখাইতেছি এটা এইভাবে করা, এটা ওইভাবে করে না। আপনি আহ, মানে যখন একটা রিকোয়েস্ট আসতেছে, ওই রিকোয়েস্টে ভ্যালিডেট করা হয় যে তাকে সার্ভ করবো কিনা, বা আপনি যখন আমাকে একটা পিডিএফ এর এক্সেস চাচ্ছেন তখন আপনাকে চেক করা হয় যে আপনাকে পিডিএফ কে দিব কিনা, ঠিক আছে, তারপরে দেওয়া হয়, কিন্তু এইভাবে র লজিক লেখা হয় না। বুঝি। হ্যাঁ ট্র্যাক করা যায়, সবই ট্র্যাক করা যায়, যেমন ইউএমএস এর ক্ষেত্রে যেটা হয়, এটা আমি আপনাদের বলতে পারি। ইউএমএস এ মনে করেন আপনি এই ব্রাউজার থেকে লগ ইন করছেন, ঠিক আছে, এখন আপনি ওই ব্রাউজারের টোকেনটা কালেক্ট করছেন, টোকেন কালেক্ট করে অন্য একটা ব্রাউজার দিয়ে লগ ইন করার চেষ্টা করতেছেন, তখন আমি যে টোকেনটা ইস্যু করছি যে ব্রাউজারে, তখন দেখতেছি যে এই টোকেনের সাথে আমার ইউজার এজেন্ট মিলতেছে না বা আইপি মিলতেছে না, তখন ইউজার ব্লক হয়ে যায়, ঠিক আছে। তো আমি যখন টোকেনটা ইস্যু করতেছি তাকে, তাকে জন্য তো আমি কিন্তু তাকে স্পেসিফিক ইউজার এজেন্টের জন্য দিছি, তাকে একটা স্পেসিফিক আইপির জন্য দিছি। এই ভদ্রলোক মনে করেন মোবাইলে নিয়ে গেছে টোকেন, ঠিক আছে, তখন মোবাইলে গেলে তো মোবাইলের টোকেন ইউজার এজেন্ট আর আমার তো মিস প্যাচ করবে না, তো তখন অনেক সময় অনেক ইউজারের ক্ষেত্রে এটা ব্লক করে দেওয়া হয়। তখন মানে ইউজার এজেন্ট চেক করা হয়, আইপি চেক করা হয় যে তাকে যেটার জন্য আমি ইস্যু করছি, এই যে কুকিটা যাকে যার জন্য আমি ইস্যু করছি বা টোকেনটা যার জন্য ইস্যু করছি, যেই ডিভাইসের জন্য বা যার জন্য, সেটা যদি অন্য জায়গায় ট্রান্সফার করা হয়
তখন ওটা ওর অ্যাড্রেস তো মিলবে না আমার সাথে, যার জন্য সেটার সাথে মিলবে না। তো তখন যদি মিসম্যাচ হয় কোনো কারণে, তখন ওই আইডি ব্লক করে দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ। কি চাইতে সম্ভব না? হ্যাঁ, কুকি হাইজ্যাকিং এর অনেক মেথড আছে, অনেক। না, এখন ব্লক তো খাবে এখন, এটা তাও করা যাবে না তা না, আপনি যদি করতে চান অনেক কিছু করতে পারবেন। ঠিক আছে, এটা করা পসিবল না একেবারে যে আপনি 100% সিকিউরিটি যে না আমরা বলতে বলা যায়, এটা কখনোই সম্ভব না। না, সে হয়তো ওই আইপি টাইপি সবকিছু যদি নকল করতে পারে, পসিবল তো। ক্রিপ্টোগ্রাফিক্যালি যদি সে চেঞ্জ করতে চায়, করতে পারলে তো করতে পারে না, করতে চাইলে তো পারেই। এখন সিকিউরিটি বলতে আসলে সিকিউরিটি ইজ নাথিং। হ্যাঁ, ওই জন্য সিকিউরিটি ইজ নিয়ে, তো আমরা জাস্ট একটা লগ ইন প্যানেল দিয়ে রাখি, ঠিক আছে, জাস্ট দেখানোর জন্য একটা দরজা আছে, কিন্তু কি দিয়ে দেখা যায়? ঠিক আছে, এই আর কি। তো যতটুকু প্রিভেন্ট করা পসিবল করতে হবে আর কি। এই রইল গিয়ে আমাদের rule। হ্যাঁ, যতটা কঠিন করা যায় অ্যাটাকারের জন্য, যতটা আপনি কঠিন করতে পারেন, সেটা হইতেছে আপনার করতে হবে। তো আপনাদের জন্য যেটা বলবো সেটা হচ্ছে কখনোই অন্য কোনো পাবলিকতে কোনো সোশ্যাল মিডিয়া লগ ইন করা উচিত না, কোথাও লগ ইন করা উচিত না। ঠিক আছে, এটা সবসময় ফলো রাখা করা উচিত আর কি। ইনকগনিটো দিয়ে করলেও প্রবলেম আছে, সেটা মানে স্টিল করে রেখে দিতেই পারে। ওই কম্পিউটারের সম্পর্কে তো আপনার কোনো আইডিয়া নেই, ও কি করছে, কোন এক্সটেনশন ইনস্টল করে রাখছে, তো বলতে পারেন না। হ্যাঁ, যতটা ওইটা মানে আপনি কিছুটা বিলিভ করতে পারেন আর কি, যে ঠিক আছে এটার মধ্যে আসলে কেউ করবে না আর কি, বা ওইটা কুকি টুকি রাখে না। কিন্তু এক্সটেনশন যদি কেউ বানাইছে, মনে করেন যে আবু বকা এক্সটেনশন বানায় ইনকগনিটো থেকেও তো কুকি হাইজ্যাক করতেছে, আর করতেই তো পারে, এটা আমি কেমন আটকাবো? যতটা পারা যায় পাবলিক যে জায়গা আছে, পাবলিক ওয়াইফাই ইউজ করা উচিত না, পাবলিক পিসি ব্যবহার করা উচিত। পাবলিক ওয়াইফাই, হ্যাঁ, এটাও পাবলিক ওয়াইফাই কাজ করে, করে করে, হ্যাঁ। শেয়ার আইপি ইউজ করা উচিত না, কিন্তু আমাদের ক্ষেত্রে করা লাগে। তো এই জন্য IPv6 আসতেছে, IPv6 নিয়ে নাও। আরেকটা কি যেন বলতে চাইলাম, হ্যাঁ, ওগুলা সিকিউরিটি লিক করে। আরেকটা হইতেছে মানে কি যেন বলতে গেছি, ভুলে গেছি। রাখে ওই সেই যতক্ষণ ওপেন থাকে ততক্ষণ রাখে। হ্যাঁ হ্যাঁ, পারবে। হ্যাঁ, সিকিউর না তো, কেউই সিকিউর না। ও আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আননোন কোনো লিঙ্কও ক্লিক করা উচিত না। মনে করেন যে আপনি কোন একটা লিঙ্কে ক্লিক করছেন, ওই লিঙ্কের মধ্যে এমন একটা জেএস কোড আছে, যেই কোডটা আপনার ব্রাউজারের কুকি গেট করতে পারে। ঠিক আছে, লিখতেই পারে, একটা জাভা স্ক্রিপ্টের কোড লিখছে যেটা ব্রাউজারের কুকি রিড করতেছে, করা যায়। যায় যায়, সামহাও এটা আপনি ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে, সো আপনার কুকি, যাই হোক যেটাই হোক, এখন ইউজারের জন্য সবকিছুতে ইনফরমেশন, তাই না? তো যতটুকু কালেক্ট করবো ততটুকু কিন্তু তার কাছে পেয়ে গেল। তো যেটাই হোক, কখনো আননোন কোনো লিঙ্কে ক্লিক করা উচিত না, যাতে আপনার পার্সোনাল ইনফরমেশনও সামহাও রেখে দিতে পারে, নিয়ে দিতে পারে। হ্যাঁ, এটা গ্যারান্টি নাই, তারপর আর কি, মানে যতটা পারা যায় সেফ থাকার জন্য। হ্যাঁ, ওইটাই আর কি। ঠিক আছে, ঢোকা উচিত না আর কি। হ্যাঁ, ওই যে 100 জিবি টিবি যেগুলো অফার আছে, এগুলো সব এরকম কাজ করে। ঠিক আছে, তো এই হইলো বিষয়। তো এটা খুবই সেন্সিটিভ একটা জায়গা, যতটা পারা যায় আমরা চেষ্টা করি দরজা টরজা টাইট করে রাখার জন্য, কিন্তু এটা ওইরকম কোনো ইয়ে নেই। তো সবাই কেয়ারফুল থাকবেন আপনাদের কুকি নিয়ে। ঠিক আছে।